সম্মিলিত মনোজাত করা যায় কিনা? আসলে তো এটা যায়। মাজারে সেজদা দেওয়া যায় কিনা? মাজারে তো সেজদা দেওয়া দিতেছে না। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকবেন। এক ভাই প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যায় কিনা বা এটা ঠিক কিনা? আসলে দেখেন সম্মানিত উপস্থিতি যারা আছেন, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যায় কিনা? আসলে তো এটা যায়। কিভাবে যায়? কারণ করতাছে তো, এই জন্য যায়। এখন আপনি যদি বলেন যে মাজারে সেজদা দেওয়া যায় কিনা? মাজারে তো সেজদা দেওয়া দিতেছে না। তার মানে কি? সেজদা দেওয়া যায়, কিন্তু এটা শিরিক, দেওয়া যাবে না। আর সম্মিলিত যেটা মোনাজাত, যেটা ফরজ নামাজের পরে, এটা আসলে আমরা এইভাবে বলতে পারি না, কারণ এক এক মাযহাব এক এক রকম। অনেকে বলছেন যে এই সম্মিলিত মোনাজাতটা বিদআত, আবার অনেকে বলছেন যে এটা আল্লাহ রাসূল বলছেন যে ফরজ নামাজে পড়া দোয়া যেহেতু কবুল হয় এজন্য পড়া যায় বা এটা করা যায়। তো আসলে কি এটা আল্লাহ রাসূলের সুন্নাহ নয়? কারণ কি? সুন্নাহ দেখতে হবে আপনাকে আগে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সালাম ফিরাতেন এবং সালাম নামাজ শেষ করতেন, তখন তিনি আপনার মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার ৯৬৭ নাম্বার একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩৩ বার হচ্ছে সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার। এই ৩-৩৩-এ ৯৯ আর একবার পূর্ণ করার জন্য বলতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বললে যদি তার মানে সমুদ্রের ফেনা পরিমাণও তার গুনাহ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তাকে ক্ষমা করে দিবেন। তাহলে এই সুন্নাহ বাদ দিয়া আমরা কেন দুই হাত তুলে মোনাজাত সম্মিলিতভাবে চাই? আপনি বলতে পারেন, সমস্যা নাই, তবে একা একা বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়াল মুখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল বা সারাংশ। আবু দাউদ ১৪৭৯ নাম্বার হাদিস। আর দোয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে আপনি দোয়া করতে পারবেন, দোয়া কোনো নিষেধ নাই। আবার আল্লাহর কাছে যদি দোয়া না চান বা আল্লাহর কাছে যদি না চান, আল্লাহ এইভাবে রাগান্বিত হন, নাকচ করেন, মানে রাগ করেন, তাই দোয়া অবশ্যই করবেন। কোনটা রাসূলের সুন্নাহ দেখবেন আগে। অনেকে নামাজের ভিতরে আবার নামাজ শেষ করে তসবিহ গণেন, কারণ আল্লাহ তো এই হাত দিছে, আমরা আঙ্গুল দিছে, কর দিছে, এটা দিয়ে গণবেন। তো এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, ওটা সুন্নাহ নয়, ওটা জায়েজ। জায়েজ এক জিনিস, সুন্নাহ হইছে আরেক জিনিস। আপনাকে দেখতে হবে সুন্নাহটা কি। আল্লাহ রাসূল ফরজ নামাজের পরে কি করছেন সেটা দেখবেন। সেটা যদি কোরআন হাদিসের লগে মিলে মানবেন, না মিললে মানবেন না। কারণ অনেকে জানেই না বিদআত মানে কি। যদি বিদআত মানে কি জানতো, তাহলে এটা বিদআতটা করতো না। তো যাই হোক, এটা বুঝে নিবেন, কোরআন হাদিস মতো মানবেন।